পৃথিবীটা মুনাফিকে ভরে গেছে, এই পৃথিবীটা জালেমে ভরে গেছে, এই পৃথিবীর তাগুদের শক্তি ভরে গেছে। ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলনের সৈনিকরা তাগুদের কাছে মাথা নত করতে পারে না, বাতিলের কাছে মাথা নত করতে পারে না। দেলোয়ার হোসেন সাঈদী যেমন জেলখানায় জীবন দিয়েছে, ইমানদাররা ফাঁসির মঞ্চে চলবে, ইমানদাররা জীবন দেবে, কিন্তু তাগুদের আইন এই সোনার বাংলার জমিনে পাশ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনের জন্য হাসতে হাসতে জীবন দেব, কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলবো, কোরআনের জন্য রাজপথে জীবন দেব। কিন্তু ওই পরকাল হলো আসল ঠিকানা, ওই ঠিকানা কোনো বাতিলের কাছে বিক্রি করব না। ওই ঠিকানায় যদি আপনাকে যেতে হয়, যে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছে, সেই জান্নাতে যদি যেতে হয়, তাহলে খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জাহাদের মতো আবার আপনাকে হুঙ্কার দিয়ে উঠতে হবে। আগামী দিন আল্লাহ যদি কবুল করে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র আল্লাহ করে দেবে, কোন তাগুদের শক্তি ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা দেখতেছেন আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হতো, তারা জানে কোরআনের রাজ কায়েম হবে। আল্লাহ বলছে ইমানদারদের পক্ষে আমি আছি, আমি থাকবো। জীবন দাও, ধৈর্য ধরো, রাজপথে জীবন দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দেবই দেব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই কোরআন আমাদেরকে বুকে নিয়ে বাঁচতে হবে। সেই কোরআন কোন মানুষের তৈরি করা কোরআন নাই, আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন, আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন। এর ভিতরে আছে হলো সংবিধান। কিভাবে সংবিধান রচনা করবেন? সংবিধানের নামে সূরা আল্লাহ দিয়েছে, তোমার প্রতি এমন কিতাব দিয়েছে আমি, এই কিতাবের মধ্যে সব যা যা দরকার আমি রব্বুল আলামিন দিয়েছি। শুধু কোরআনের মধ্যে সুসংবাদ, রহমত এবং সব কিছু দিয়ে আমি ভরে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সব থেকে বড় প্রাণী তার নাম হলো হাতি, তার নামেও একটা সূরা দিয়েছে, সূরা ফিল। আবার সব থেকে একটি ছোট প্রাণী, তার নাম হলো পিঁপড়া, এই পিঁপড়ার নামে একটা সূরা দিয়েছে, সূরা নামল। এরপরে রব্বুল আলামিন কিভাবে সংসার চালাবেন, সংবিধান কিভাবে চালাবেন, তার নামে একটি সূরা দিয়েছে, সূরা শূরা। রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, তার নামে আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, সূরা মুলক। সম্মানিত হাজিরিন, মাকসার নামেও একটি সূরা দিয়েছেন, গরুর নামেও একটি সূরা দিয়েছেন, কাফেরের নামেও সূরা দিয়েছেন, মুমিনদের নামেও সূরা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মাকসার নামে সূরা দিয়ে আল্লাহ বলছেন, মাসালুল্লাযিনা আত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালুল আনকাবুত। ইসলামী আন্দোলন যারা করবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কাফেররা, আমি রব্বুল আলামিন ওদের ষড়যন্ত্র, ওদের জাল হলো মাকসার জালের মতো। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমি রব্বুল আলামিন ষড়যন্ত্র করি আরশে আজিমে, ওদের ব্যাপারে কৌশল করি, ষড়যন্ত্র করি। আমার কৌশল জালেমদের কৌশল ডট করে দিয়ে আমার কৌশলে বিজয় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যুগে যুগে কোরআনের ষড়যন্ত্র এসেছে। একজন সাহাবীর নাম আমার মনে পড়ে গেল। সূরা রহমান যখন নাজিল হলো, এই নাজিলের বিষয়ে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একজন তরুণ এবং যুবক সাহাবী রাসূলের সামনে দাঁড়াইলেন। আল্লাহ নবী বললেন, তোমাদের ভিতর থেকে কে আসো যে খানায়ে কাবার সামনে সূরা রহমানটা তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটিবারের জন্য সূরা রহমান বলেন, আমি আমার সিনায় মুখস্থ করে নিয়ে যে আমি আমার জীবনের সব শক্তি উৎসাহ করে দিয়ে খানায়ে কাবার সামনে আমি সূরা রহমান কোরআন উচ্চ স্বরে তেলাওয়াত করব। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সূরা রহমান তেলাওয়াত করলেন। ওই তেলাওয়াত ছেপ করে নিয়ে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ খানায়ে কাবার সামনে কোরআন তেলাওয়াত করলেন।
আবু জেহেল সংবাদ পেয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে থাপ্পড় মারলেন, এক কান ফেটে গেল, তবু আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন থেকে সরে গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের জন্য কান দিয়েছে। আজকে আলেম ওলামা কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছেন। আজকে আলেম ওলামারা কোরআনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছেন। আগামী দিনে কার পাঁচকলি টুপি, কার লম্বা টুপি, কোনো কথা নাই। আগামী দিনে কে কোন দল করে কোনো কথা নাই। যদি মুসলমান দাবি করে, আমরা আল্লাহর সৈনিক বলে দাবি করি, অবশ্যই আল্লাহর কোরআনে রঙিনকৃত করব। এদেশ আল্লাহর কোরআনে রঙিনকৃত হবে। কোন জালিমের হুঙ্কার থেকে প্রবীণ ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমাদের মনে অনেক ব্যথা। আমরা খোলামেলা কোরআনের হক কথা বলতে পারতাম না, আমাদেরকে দেওয়া হতো না। যেখানে কোরআনের হক কথা বলেছি সেখানে চাকরি চলে গেছে ইমামতির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিস্থিতি করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি থামো, আবু জেহেল তোমার কান ফাটিয়ে দিয়েছে। তোমার এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, তোমার হাতেই আবু জেহেল দুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নাই, সূরা তাওবাহ 111 নম্বর আয়াতের শানে নজুলতে আমরা বলছি আপনাদেরকে, আব্দুল্লাহ ইবনে রওহাব তিনিও তরুণ সাহাবী, যুবক সাহাবী। আল্লাহ রাসূল বললেন, ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যিনি জান দেবে, মাল দেবে, আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। জান্নাত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছে। সম্মানিত হাজিরিন, এই ঘোষণা শোনার পরে আব্দুল্লাহ ইবনে রওহাব তরুণ সাহাবী, যুবক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর পথে জান এবং মাল দিই, আমি যদি আল্লাহর পথে জীবন দেই, জালেমের হুঙ্কার দিকে যদি ভয় না করি, পুরস্কারটা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম। আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। এ কথা শোনা মাত্রই আব্দুল্লাহ ইবনে রওহাব হুঙ্কার দিয়ে আল্লাহর পথে বাতিল সৈন্যের বিপক্ষে যুদ্ধ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের পথ হলো সব থেকে, ইসলামী আন্দোলনের পথ হলো শ্রেষ্ঠ পথ। এই পথে চলতে যদি জুলুম হয়, এই পথে চলতে যদি মরণ হয়, এই পথে চলতে যদি বেলালের মতো গায়ের গোস্ত দেওয়া লাগে, এই পথে চলতে যদি খাপ্পাবের মতো যদি আমাদের পিঠ দেওয়া লাগে, হাত দেওয়া লাগে, তাহলে অবশ্যই দেব, জীবন দেব। তবে কোরআনের পথ, ইসলামের পথ আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জবান দিয়েছেন। এই জবান দিয়ে কোরআনের কথা বলার জন্য 5.5 লক্ষ 7 যন্ত্র আপনি গ্রহণ করেন। এই জবান জিহ্বা দিয়ে 2 কোটির বেশি সাউন্ড ধারণ করেন। কিন্তু সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিলেও আপনি আসেন, আবার ওই যে গানের মাহফিলে যেও চালান বলেন। আপনার ব্যাপারে আল্লাহ বলছেন, যে কোনো গোত্র, যে কোনো দল, যে কোনো আলেম, যে কোনো মাওলানা, কোরআন কেন্দ্রিক যদি কোরআন যেটা চাই তার পক্ষে থাকে, বুঝতে হবে আমার রাস্তা সঠিক। ঠিক না বলেন? এখন রব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিল বাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কোরআনের কিছু অংশ মানবা, আর কিছু তুমি মানবা না। নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী তুমি মানবা, আর পার্লামেন্ট কিভাবে চালাবে, সমাজ কিভাবে কোরআন দিয়ে পরিচালিত হবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে, কিভাবে কোরআন দিয়ে পরিবার চলবে, কিভাবে কোরআন দিয়ে ন্যায় বিচার হবে, এইটা তুমি চাবা না, তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির আসামি হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেকেই নামাজ পড়ে, নামাজ পড়ার পরে বলে যে হুজুর আমার কি ঈমান ঠিক নেই, আমি তো নামাজ পড়ি। অনেকেই দান খয়রাত করে, বলে হুজুর এই এলাকায় আমার মতো কে দানবীর আছে, আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু শুধু নামাজ, শুধু দানের উপরে সীমাবদ্ধ থাকলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে বলছেন, ওয়া মান
ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম বাদ দেয় অন্য কোন রাস্তা, অন্য কোন দল, অন্য কোন মতবাদ, অন্য কোন সিদ্ধান্ত, অন্য কোন বুদ্ধি, ইসলাম বাদ দিয়ে কেউ যদি সমাজতন্ত্র করে, রাজতন্ত্র করে, ধর্ম নিরপেক্ষ করে, যত রকমের দল আছে ইসলাম বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব দল হলো হারাম। ইসলাম বাদ দিয়ে যত দল আছে সব দল হলো হারাম। আমি বলিনি, আল্লাহর কোরআন বলেছে ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন, আখিরাতের জীবনে ওই ব্যক্তি হলো সব থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য ইসলাম, আপনার ইসলামের মধ্যে থাকতে হবে। আল্লাহ অর্ডার করেছে ইসলাম বাদ দিয়ে কোনো রাস্তা অবলম্বন করা যাবে না। এখন আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, দান করলেন, সব ভালো কাজ করলেন, কিন্তু আপনি কোরআন যে বলেছে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দল অবলম্বন করা যাবে না। এবার আপনি আপনার নিজস্ব মন গড়া দল নিয়ে যদি জীবন সমাজ পরিচালনা করেন, তাহলে আল্লাহ বলছেন ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন, আখিরাতের জীবনে সব হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। আখিরাতের ক্ষতিগ্রস্ত মানে সব দল ইসলাম বাদ দিয়ে যারা আছে আল্লাহর আদালতে সে জাহান্নাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছে, সেই কোরআন দিয়ে আমাদের জীবন সমাজ সবগুলো পরিচালিত হতে হবে কোরআন দিয়ে। কিভাবে আপনি খাওয়া দাওয়া করবেন, কিভাবে মানুষকে দাওয়াত দেবেন, কিভাবে আপনি মসজিদে প্রবেশ করবেন, সব যেমন আমরা যেমন ওই জায়গায় যেমন কোরআনের বিধান মানি। জহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত ফরজ, ওই জায়গায় আল্লাহর কোরআন মানি। ফজরের 2 রাকাত ফরজের সময় কোরআন মানি। আসরের 4 রাকাত ফরজের সময় ঠিকই 4 পড়ি। মাগরিবের ফরজের সময় ওই সময়ও আল্লাহর কোরআন মানি। নামাজে আল্লাহর কোরআন মানি। খাওয়া দাওয়ায় ডাইন হাতে খেতে হয়, এটাও আল্লাহর কোরআন মানি। বিসমিল্লাহ বলে খেতে হয়, সে জায়গাও আল্লাহর কোরআন মানি। কিন্তু আমাদের একটা সমস্যা, যদি বলা হয় কোরআন দিয়ে ন্যায় বিচার হবে, কোরআন দিয়ে ন্যায় বিচার করতে হবে, কোরআন দিয়ে সমাজের ইমাম গঠন করতে হবে, মসজিদের যেমন ইমাম সমাজের ইমামও হবে কোরআনকের দিক, তখনই বলে হুজুর রাজনীতি করছে, কোরআনের কথা বলছে না, পাকা রাজনীতি করছে। আল্লাহ বলছে এ কথা নবী যখন কোরআনের কথা বলতেন তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বলতেন যে নবীজি তার মন গড়া কথা বলছে, উপকথা ছাড়া আর কিছু না। ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আওয়ালিন, ও নবী আপনি যখন কোরআন দিয়ে কথা বলেন তখন এক শ্রেণীর মানুষরা বলে, আবু জেহেল, উতবা, সাইবারা বলল ও হলো উপকথা, ও হলো তৈরি করা কথা, ও হলো সুবিধাজনক কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আপনার কথা ঠিক, আপনি কোরআন দিয়ে কথা বলেন। এই কথা যারা আপনার মিথ্যা অপবাদ দেয়, উপকথা, রাজনীতি, মিথ্যা, এগুলো বানাট, এরকম অপবাদ দেয়, আমি আল্লাহ সূরা কলমে তাদের পরিচয় দিয়ে দিচ্ছি, উতুলিম বাদা জালিকা জানেম, ওরা হলো একটাও বৈধ সন্তান নাই। জোরে বলুন মারহাবা। এই জন্য সম্মানিত হাজিরিন, কোরআনের বাইরে যদি কেউ কথা বলেন সে হলো বৈধ না অবৈধ। সব জায়গায় আল্লাহ বলেছেন কোরআন শুধু মসজিদের ইমামের জন্য নাই, সমাজে যিনি ইমাম হবে, রাষ্ট্রের যিনি ইমাম হবে, সমস্ত জায়গায় কোরআন দিয়ে যে কথা বলবে, মান কলা বিহিস সাদাকা, ওই হলো সত্যি কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যদি বিচারক হয় ওই হলো ন্যায় বিচারক। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে ওটাই হবে ইসলামী রাষ্ট্র। আজ 53 বছরে চাঁদাবাজি, খুন খারাপি দেশ ভরে গেছে, আলেমদের নির্যাতন, আয়না ঘরে পালা করা, কঙ্কাল বানানো, কারেন্ট হিট দিয়া কত রকমের নির্যাতন হয়েছে। বিশাল বছর বিশাল আলেম, আল্লাহ আলেমদেরকে ভালোবাসেন, ভালোবাসে, কিন্তু যারা জালেম তারা ভালোবাসে না। আল্লাহ বলেছে ইন্নামা উলামা ওয়া রাসূলুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি। আলেমদের কষ্ট দিয়া মানে আমি নবীর কষ্ট দিয়া, আলেমদের হাত মটকে দিয়া মানে আমি নবীর হাত মটকে দিয়া,
আলেমদের থাপ্পড় দেয়া মানে আমি নবীকে থাপ্পড় দেয়া। কিন্তু দেশ স্বাধীনের পর থেকে 53 বছর কোনো আলেম কিন্তু শান্তিতে ঘুমোতে পারে নাই। আগামী দিনগুলোয় শান্তিতে যাতে ঘুমাতে পারে এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন দিয়ে যারা জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখবে, আল্লাহ বলেছেন সোনার শান্তি তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের দিলেন 6666টি আয়াত, 6666টি দাগ নম্বর আল্লাহ খতিয়ান নম্বর মৌজা নম্বর সব দিয়েছে। দুই ভাগে ভাগ করে দিয়েছে, মাক্কি আর মাদানী। 114টা সূরা দিয়েছেন, 114টা খতিয়ান, তার মধ্যে 6666টি আয়াত দিয়েছেন। এক একটা দাগ নম্বর হলো আপনার জীবনে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য সেই কোরআন আমাদেরকে ভালোবাসতে হবে। আজকে ভয়ের কারণে নয়, কোনো কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র রবের খুশি করার জন্যই আমাদেরকে কোরআনের পথে চলতে হবে। কোরআন দিয়ে আমাদেরকে জীবন সমাজ পরিচালিত হতে হবে। সম্মানিত হাজিরিন, এ কোরআন আল্লাহ বলেছেন আমার কোরআন যদি বিচার ফয়সালা ভালো না লাগে, ওমান লাম ইয়াকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যারা আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা চায় না, ওরা হলো কাফের। ওমান লাম ইয়াকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা চায় না, ওরা হলো জালেম। ওমান লাম ইয়াকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা চায় না, ওরা হলো ফাসিক। তাহলে যেই রাস্তায় চলতে গেলে, যেই পথে চলতে হলে আমাকে ফাসেক হতে হবে, জালেম হতে হবে, তাহলে আমি মরে যাওয়ার পরে যদি বড় হুজুর নিয়ে জানাজা দিই, ও জানাজায় 4 পয়সা লাভ হবে না। চোখ বড় বড় করবেন না কেউ, কারণ দুনিয়ায় বেঁচে থাকতে আমি কোরআন মানিনি, কোরআনের বিধান মানিনি, তাগুদের আইন মানেছি। তাগুদের আইনের দেখে দেখে আমি হাঁটেছি, তাগুদের বিধান দেখে দেখে আমি চুল কাটেছি, তাগুদের দেখে কথা দেখে দেখে আমি উঠা বসা করেছি, খাওয়া দাওয়া করেছি, মেরে খাইছি। কিন্তু এখন যদি বড় হুজুর দিয়েও যদি জানাজা দেয়া হয়, তাহলে ওই জানাজায় আপনাকে 4 আনা পয়সা কাজ হবে না। কারণ জানাজায় তো আপনি প্রথমে সূরা ফাতিহা পড়বেন, প্রত্যেক নামাজেই সূরা ফাতিহা, জানাজার নামাজেও সূরা ফাতিহা। আপনাকে কিভাবে একজন ইমাম বলবেন আল্লাহ ইয়াকা নাবুদু, আল্লাহ এই জানাজার মাধ্যমে আমি তোমার গোলাম, তোমার বিধান মানেছি। মসজিদে যে নাবুদু শব্দটি মুজারি সারেকেন আছে, যার বাজি মুস্তাকবেল হাল, অতিথিও বলেছেন আপনি আল্লাহ, নাবুদু শব্দ উল্লেখ করে বলেছেন আল্লাহ আমি তোমার গোলাম ছিলাম, বর্তমানে তোমার গোলাম, ভবিষ্যতেও তোমার গোলাম। নামাজ পড়ে বেরিয়ে যাওয়ার পরে অথবা আপনি ওই শয়তান বা তাগুদের গোলামি করলেন, লম্বা লম্বা কথা বললেন যে এই হুজুরির ভাষা ভালো না, এখান থেকে সরাতে হবে, তাহলে বুঝতে হবে যে আপনার অ্যালার্জি আছে, আপনার ইমানে অ্যালার্জি আছে, আপনার ওই সূরা ফাতিহায় কাজ হয়নি, সূরা ফাতিহায় আপনার কাজ হয়নি। সূরা ফাতিহা হাজার হাজার বার পড়ে কি হবে যদি আপনি তাগুদের শাসন মানেন, তাগুদের দল করেন, আল্লাহর দল যদি আপনার ভালো না লাগে। কারণ রব্বুল আলামিন বলছেন আমি তাদেরকেই ভালোবাসি। অনেক তো হুজুর আছে, সবাইকে আল্লাহ ভালোবাসে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান, যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীর নয়, ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআনের পথে আল্লাহ যারা দাঁড়িয়ে যায়, ওদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে তাফসীর মাহফিল প্রতিটা গ্রামে হচ্ছে, মাহফিল শুনছি আমরা, কিন্তু জীবন আমরা কোনোদিন পরিবর্তন করছি না। নামাজে সূরা ফাতিহা পড়ছি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে আমরা কি কথাগুলো বলছি তাও কখনো আমরা জীবনে আমল করলাম না, আমরা জীবনে কোনোদিন আমল করলাম না। তারপরে মানুষ মরে যাওয়ার পরে
বিশাল হুজুর দিয়ে আপনি জানাজা দিচ্ছেন, হুজুর 1 সেকেন্ড দেরি হয় না, তাড়াতাড়ি আপনি চলে আসেন, সলিমুদ্দিন মরে গিয়েছে অমুক টাইমে। কিন্তু আপনার জানাজায় কবরের লাশটা দেওয়ার পরে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ কিভাবে বলবো? সারা জীবন আপনি আল্লাহ রসুলের দল করেন না, সাংবাদিক হয়েছেন, সারা জীবন সাংবাদিকতা করেছেন, আল্লাহর বিরুদ্ধে কবি হয়েছেন, কবিতা লিখেছেন আল্লাহর বিরুদ্ধে, সাহিত্য বড় বড় সাহিত্য পড়ে বই লিখেছেন আপনি রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বড় বড় বুদ্ধিজীবী হয়ে বুদ্ধি তৈরি করেছেন কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে। আপনার বড় হুজুর দিয়ে জানাজা পড়ালো চাই না, কাজ হবে না, হবে না, হবে না। কাজ হবে তখন যখন আল্লাহর রসুলকে আপনি নেতা হিসেবে মেনে নেবেন, আর আল্লাহ রসুলকে নেতা হিসেবে মেনে আপনি জীবন সমাজ পরিচালিত করবেন, তখন আপনার ছোট হুজুর দিয়ে জানাজা পড়ালো আল্লাহ আপনার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন কিন্তু কোনো মানুষের তৈরি করা কোরআন নাই, আল্লাহ কোরআন দিয়েছে। এই কোরআন প্রথম পৃষ্ঠায় যদি আপনি খোলেন, এই প্রথম পৃষ্ঠার ভিতরে আল্লাহ কোরআন কোনো হুজুরদের জন্য দেয়নি, আলেমদের জন্য দেয়নি, মুফতির জন্য দেয়নি। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, কোথায় হুদাল্লিন নাস শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের রাস্তা দেখানোর জন্য, সকল মানুষের জন্যই আল্লাহ কোরআন দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার কোরআন পড়ে, কোরআন শুনে আবু জেহেল হলো, আবু জেহেল কাফের হয়েছে, আবার কোরআন শুনে জালেম হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার হয়েছে, আবার কোরআন পড়ে তারেক বিন জিহাদ, খালিদ বিন উত্তরসারীরা আল্লাহর কোরআনের জন্য রাজপথে জীবন দিচ্ছে, ফাঁসির মঞ্চে ঝলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বললেন যে হুজুরা অন্যায় না করলে জেলে যাবে কেন, ফাঁসির মঞ্চে যাবে কেন? অন্যায় অপরাধ যদি না করে তাদের কেরাম কষ্ট দেওয়া হবে কেন? আপনি হয়তো মনে মনে করতে পারেন আল্লাহ বলেছেন ঈমান এনেছি, এ কথা বললেই তো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আসিবান নাস ওয়া ইয়াতরুকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। আল্লাহ বলছেন ঈমান এনেছি, এ কথা বললেই তো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, কারণ তোমাদেরকে পরীক্ষা করা হবে। ঈমানের পরীক্ষা, জেলের পরীক্ষা, ফাঁসির পরীক্ষা, সব পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে ওরাই আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বেঁচেছে কোন ইমামের কাছে নাই, মুফতির কাছে নাই, মুহাদ্দিসের কাছে জান্নাত বিক্রি করেনি। আল্লাহ বলছেন দুনিয়ায় আমি জান্নাত বিক্রি করলাম তাদের কাছে। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনদের কাছে জান্নাত বিক্রি করলাম, যেই মুমিন আল্লাহর জন্য জান আর মালটা দিয়ে দেবে, ওই মুমিনের কাছে আমি জান্নাত বিক্রি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল দাও, জান দাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাহলে বোঝা যাচ্ছে যারা ইসলামের জন্য জান দেবে, মাল দেবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, ওদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওদের পক্ষেই আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত হাজিরিন, ওয়াজের মাহফিলে এসে লম্বা কথা বললেন আপনি, আল্লাহ বলছেন ওই মুনাফিকরা কিন্তু ওয়াজের মাহফিলেও আসে, এসে বলেন এই ওয়াজ ছাড়া কোনো গতি নেই। আবার যখন জলসায় যায়, গানের যায়, তখন বলেন এই লোক নেই নাসা কুমুদ্দুলা। আল্লাহ সূরা মুনাফিক আয়াত নাজিল করে মুনাফিকের 1 নম্বর আয়াতে বলেছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহি ওয়া ইন্নাকা ওয়া আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছে মুনাফিকরা তো তাফসীর মাহফিলে যায়, যে বলে এই তাফসীর ছাড়া, ওয়াজ ছাড়া কোনো গতি নেই, সব দেখলাম, এটাই দরকার। আবার যখন তারা গানের আসরে যায়, তারা বলে মেয়ে লোক নাসা কুমুদ্দুলা, দেখতে খুব ভালো লাগে। আল্লাহ বলছে মুনাফিক, মুনাফিক নামক সূরা আল্লাহ নাজিল করে আমাদেরকে জানে যে সাবধান, মুনাফিকরা কিন্তু কোরআন ভালোবাসে না। রাইতাল মুনাফিকরা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ। আল্লাহ বলছেন যখন মুনাফিকদের যখন কোরআন দিয়ে যখন বক্তৃতা করা হয়, ওই মুনাফিকরা রাইতা, তুমি দেখতে পাবে রাইতাল মুনাফিকরা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা দেখবে আমাদের সম্পর্কেই তো আলোচনা করা হচ্ছে, আমাদের কথাই তো বলছে, আমাদের বিরুদ্ধে যাচ্ছে, আস্তে করে স্লিপ মেরে তারা চলে যাবে, অথবা কোনো দোকান পাশারিতে বসে থাকবে,
দেখবে, চিন্তা করবে হুজুর কি আলোচনা করে দেখি। যদি হুজুর যদি আমাদের বিপক্ষে বলে তাহলে চার দোকান ছাড়বো না এখন, আর হুজুর যদি আমাদের পক্ষে বলে তাহলে ওয়াজের মাহফিলে বসবো। আল্লাহ সূরা নিসাই জানিয়ে দিয়েছে ওরা হলো টাটকা মুনাফিক। সূরা নিসার আবার 142 নম্বর 142 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। ওই মুনাফিকরা যারা হলো চার দোকানে বসে বসে চিন্তা করতো হুজুর কি আলোচনা করে দেখি, অথবা ওয়াজের মাহফিলে পৃষ্ঠ বিশ্লেষণ করে উল্টা দিকে চলে যেত, ওই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের স্থান। মুনাফিকদের কাফেরদের যেই জায়গায় স্থান হবে তার থেকেও নিম্ন খারাপ জায়গায় মুনাফিকদের স্থান হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই ঘোষণা কার? আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীটা মুনাফিকে ভরে গেছে, এই পৃথিবীটা জালেমে ভরে গেছে, এই পৃথিবীর তাগুদের শক্তি ভরে গেছে। ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলনের সৈনিকরা তাগুদের কাছে মাথা নত করতে পারে না, বাতিলের কাছে মাথা নত করতে পারে না। দেলোয়ার হোসেন সাঈদী যেমন জেলখানায় জীবন দিয়েছে, ইমানদাররা ফাঁসির মঞ্চে চলবে, ইমানদাররা জীবন দেবে, কিন্তু তাগুদের আইন এই সোনার বাংলার জমিনে পাশ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনের জন্য হাসতে হাসতে জীবন দেব, কোরআনের জন্য ফাঁসির মঞ্চে চলবো, কোরআনের জন্য রাজপথে জীবন দেব, কিন্তু ওই পরকাল হলো আসল ঠিকানা। ওই ঠিকানা কোনো বাতিলের কাছে বিক্রি করব না। ওই ঠিকানায় যদি আপনাকে যেতে হয়, যে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছে, সেই জান্নাতে যদি যেতে হয় তাহলে খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জাহাদের মতো আবার আপনাকে হুঙ্কার দিয়ে উঠতে হবে। আগামী দিন আল্লাহ যদি কবুল করে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র আল্লাহ করে দেবে, কোন তাগুতি শক্তি ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা দেখতেছেন আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হতো, তারা জানে কোরআনের রাজ কায়েম হবে। আল্লাহ বলছে ইমানদারদের পক্ষে আমি আছি, আমি থাকবো। জীবন দাও, ধৈর্য ধরো, রাজপথে জীবন দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দেবই দেব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই কোরআন আমাদেরকে বুকে নিয়ে বাঁচতে হবে। সেই কোরআন কোন মানুষের তৈরি করা কোরআন নাই, আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন, আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন। এর ভিতরে আছে হলো সংবিধান। কিভাবে সংবিধান রচনা করবেন? সংবিধানের নামে সূরা আল্লাহ দিয়েছে। কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? তার নামে সূরা মুলক আল্লাহ দিয়েছে। তারপরে ছোট্ট প্রাণী সূরা নামল, তার নামে পিঁপড়া, ছোট্ট প্রাণীর নামে আল্লাহ দিয়েছে। বিশাল প্রাণী, তার নামে আল্লাহ দিয়েছে সূরা ফিল। তারপরে রাতের কোরআন শুনতে আসবে মানুষ, তার নামে রাত্রের নামে সূরা লাইল দিয়েছে। আবার ঘরে ফিরে যাবে, সেই ঘরে ফেরার জন্য ঘর দরকার, সূরা হুজরাত দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ, মানুষ তাফসীর শোনার পরে ফজর আবার নামাজ আদায় করবে, সূরা ফজর বলে একটি সূরা দিয়েছে। মানুষের জীবন চালানোর জন্য যা কিছু দরকার আল্লাহ গোটা কোরআন শরীফের ভিতরে দিয়েছে। যে স্রষ্টা হিসেবে সৃষ্টি জগতের জন্য যা দরকার আমি আল্লাহ কোরআনুল কারীমের পাতায় পাতায় দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি এই কোরআন নাজিল করেছি, এর মধ্যে হেদায়েত, রহমত, এই কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবা, সমাজ চালাবা, সব কিছু আমি আল্লাহ কোরআনুল কারীমের পাতায় পাতায় দিয়েছি। আমাদের এটা আমল করার তৌফিক দান করুন।